এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। আমরা এই বীজগণিতিক রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা জেনে নিই উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা কি। যে কোনো একটা বীজগণিতিক রাশিকে একাধিক বীজগণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করার নামই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। চলুন শুরু করি। প্রথমেই আমরা এই যে লাস্টে যে মাইনাস ওয়ানটা আছে, এই মাইনাস ওয়ানটাকে শুরুতে নিয়ে আসি, আর বাকি সবকিছু ঠিক থাকবে। তাহলে এখানে মাইনাস 2ab প্লাস 2b। এখন আমরা এই ওয়ানের উপরে একটা স্কোয়ার দিতে পারি, কারণ হচ্ছে আমরা জানি ওয়ানের উপরে পাওয়ার যতই হোক না কেন তার মান সবসময় ওয়ান হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সূত্র পেলাম। এটাকে যদি আমরা এ এবং এটাকে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার লক্ষ্য করুন এই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি। এখানেও টু আছে, এখানেও টু আছে, এখানেও বি, এখানে বি, অর্থাৎ আমরা টু বি কমন নিতে পারি এই দুইটা পদ থেকে। তো মাইনাস থাকলো, এখানে আমরা টু বি কমন নিলাম। তো টু বি যদি আমরা কমন নিয়ে নিই, খেয়াল করুন কমন নেওয়া অর্থ হচ্ছে ভাগ করে দেওয়া। তো আমরা টু বি দিয়ে যদি এইখানে ভাগ করে দিই, আমাদেরকে এ থাকতেছে। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু প্লাস ছিল, কিন্তু এই জায়গাটায় আমাদের প্লাস বসানো যাবে না, মাইনাস হবে। তার কারণ হচ্ছে ব্র্যাকেটের সামনে যদি কখনো মাইনাস হয় তো সবগুলা চিহ্ন পরিবর্তন হয়ে যায় ব্র্যাকেটের ভিতরে। তো এই কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো টু বি তো আমরা কমন নিয়ে নিছি, তাহলে টু বি দিয়ে যদি এই টু বি কে ভাগ করি আমাদের থাকবে হচ্ছে ওয়ান। এবার এই যে এখানে দুইটা পদ আছে, এই দুইটা পদের মধ্যে আমরা একটা জিনিসের মিল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান। তো আমরা এ মাইনাস ওয়ান জিনিসটাকে কমন নিয়ে নিতে পারি। এ মাইনাস ওয়ান যদি আমরা কমন নিই, তাহলে এইখানে থাকতেছে এ প্লাস ওয়ান, এবং এই জায়গা থাকতেছে মাইনাস টু বি, মাইনাস টু বি। এটা আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।